রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট ব্রিজ সংলগ্ন যমুনেশ্বরী নদী এখন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে সৃষ্ট হয়েছে বিশাল সব গভীর গর্ত, যা একের পর এক কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। সর্বশেষ গত 1 মে শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় 14 বছরের মাদ্রাসা ছাত্র সুপ্ত রহমান। দীর্ঘ 29 ঘন্টা পর শনিবার বিকেলে বালুর গভীর গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গাড়ির লোক, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কি বালু পয়েন্টের? সব বালু এখান থেকে কোথায় যাচ্ছে? রাস্তার যা ডিসির মোড় চেকপোস্টে। আপনিও তো গাড়ি ড্রাইভার নাকি? কোথা থেকে আসছেন? গত 1.5 সপ্তাহের ব্যবধানে এই একই এলাকায় ইসহাক নামে আরও একজন এবং 3 মাস আগে এক শিশু প্রাণ হারিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও ওহিদুলের নেতৃত্বে একটি অসাধু সিন্ডিকেট প্রতি সন্ধ্যায় শুরু করে ভোর পর্যন্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। অভিযোগ উঠেছে এই সিন্ডিকেটের টাকার ভাগ যাচ্ছে স্থানীয় নামধারী কিছু সাংবাদিকের পকেটেও। ফলে প্রশাসন সব জেনেও নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শ্রী উত্তম কুমার সাহা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ অপকর্মে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ময়নপুর ইউপি চেয়ারম্যান মুকুল এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। মাহবুবুর রহমান শান্ত, বাংলা FM।